খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারে শহীদ করবা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তবে আমার মন চায়, সব মানুষকে তো মৃত্যুর আগে একটা সুযোগ দেওয়া হয়, আর এটা তো আরবদের ঐতিহ্য। তোমরা আমার মৃত্যুর আগে একটা সুযোগ দাও, আমি যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন, তারা বলল ঠিক আছে, হাসাহাসি করতেছে, বলে যাও দেখি তোমার নামাজ তোমার এই বিপদ থেকে বাঁচাইতে পারেনি, পড়ে ফেরো নামাজ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নামাজ বিপদ থেকে বাঁচার জন্য পড়তেছি না, নামাজ পড়তেছি আল্লাহর সাথে কানেকশন লাগায়া দুনিয়া থেকে বিদায়ের জন্য। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়াইছেন আর তেলাওয়াত করতেছেন, একটার পর একটা আয়াত তেলাওয়াত করেন, আর মজাই লাগে, মজাই লাগে। মনে হয় যেন আল্লাহর সামনে উনি দাঁড়াই গেছেন, এত মজা পাইতেছেন। আহারে তেলাওয়াত করেন, মজা পান। হুট করে মনে চলে আসছে, খুবাইব তুমি যদি এই মুহূর্তে নামাজ লম্বা করো, তাইলে কাফেররা মনে মনে ভাববে খুবাইব মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজ লম্বা করে ফেলছে। সাথে সাথে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যত দ্রুত নামাজ শেষ করা যায় শেষ করলেন। শেষ করে বললেন, কাফের তুমি যদি মনে মনে না ভাবতা, আমার দিলে জাগ্রত খাইছে, তুমি মনে মনে ভাববা আমি শহীদ হওয়া থেকে বাঁচার জন্য, আমি নিহত হওয়া থেকে বাঁচার জন্য, তোমার হত্যার শিকার হওয়া থেকে বাঁচার জন্য আমি হয়তো নামাজের মধ্যে দেরি করতেছি, এটা যদি তুমি মনে মনে না ভাবতা, তাইলে আমি নামাজটা আরো দীর্ঘায়িত করতাম। তুমি এটা ভাববা, এই ভয়ে শুধু আমি নামাজটা শেষ করে দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের পরামর্শ দেয়, শুধুমাত্র একটা কাজ করবা, তোমারে ছাইরা দিমু, তোমারে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিমু, শুধুমাত্র বলবা মুহাম্মদকে আমি মানি না, আর তার কাছে যাইবা, তার শরীরের উপর দরকার নাই, শুধুমাত্র তার সামনে একটু থুতু ফালায় আসবা, তোমারে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জীবন আমার দরকার নাই, এই জীবন আমার দরকার নাই। আমার নবী যদি আমার প্রিয়তমের তালিকায় 1 নম্বরে না থাকে, এই জীবন আমার লাগবে না। আমার নবী যদি আমার প্রিয়তমের তালিকায় সবার উপরে না থাকে, এই জীবন আমার লাগবে না। আমার নবী যদি আমার মুহাব্বতের তালিকায় 1 নম্বরে না থাকে, এই জীবন আমার দরকার নাই। আমি খুবাইবকে 100 বার জীবিত, 100 বার হত্যা করবা, 1000 বার জীবিত, 1000 বার হত্যা করবা, এরপর আমার নবীকে আমি খুবাইব অস্বীকার করতে পারবো না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। আল্লাহ জানায় দেয়, যারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও আল্লাহ তার রাসূলের আহ্বানে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সকলে আমার দিকে তাকায় তাকায় শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে মদিনার বাহিরে চলে গেলেন। গত সপ্তাহে আপনাদেরকে শোনাইছি ঘটনাগুলা, যে পার্শ্ববর্তী খুজা গোত্রের নেতা মা'বাদ ইবনে আবি মা'বাদ খুজাই কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা সহমর্মিতা দেখাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাফেরদেরকে ভয় দেখানোর জন্য তারে বলে দিলেন। এরপরে কাফেরদের পর্যন্ত যখন সে গিয়া এমনভাবে ভয় দেখাইল যে মুসলমানরা এমন শূন্য সামন্ত নিয়ে আসতেছে যার সামন এবং পিছন বোঝা যায় না, মানে একটা মান্তিকি কথা বইলা, যুক্তিবিদ্যার একটা কথা বইলা, সৈন্য সংখ্যা না বইলা কাফেরদেরকে সে ভয় দেখাইল। কাফেররা মনে মনে ভাবল, এই মুহূর্তে যদি মুসলমানদের উপর আমরা আক্রমণ করি, তাইলে জয় তো বড় দূরের কথা, পরাজয় নিশ্চিত, কেউ বেঁচে বাইচা ফিরা সম্ভব না। এজন্য আবু সুফিয়ান কি করল? আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো কিভাবে এমনিতেই পরাজয় বরণ করে চলে যায়,
কি করা যায়, তার তো চিকন বুদ্ধি। এমন সময় দেখলো বনু আব্দুল কায়েসের এক গোত্র মদিনার দিকে যায়, ডাক দিয়া বলল, বনু আব্দুল কায়েসের গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে আগামী বছর উকাজ এবং মাজান্নার বাজারে তোমাদেরকে বিনা ট্যাক্সে ব্যবসার সুযোগ দিব, যদি তোমরা মুহাম্মদকে ভয় দেখাইতে পারো। ভয় দেখাইবা কেমনে? যাওয়ার সময় বলবা যে দেখলাম মক্কার লোকেরা এত পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়া তোমাদের উপর আক্রমণের জন্য আসতেছে, তাইলে আমাদের প্রতি ভয় থাকবে, আমরা যুদ্ধে না গেলাম। এদিকে বনু আব্দুল কায়েসের লোকদেরকে পাঠাইয়া মক্কার আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে চলে যায় মক্কার দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহা নামক স্থানে 12 দিন অবস্থান করে যখন দেখলেন আসে না, আল্লাহরে জিগাইলেন, আল্লাহ করব কি? আল্লাহ বললেন, আমি আল্লাহ মুসলমানদের বিজয় দিলাম, আমি আল্লাহ কাফেরদের অন্তরে ভয় ঢুকাইলাম। যাও মুসলমানরা, আগে যে উহুদের ময়দানে মাইর খাইছিলা, এটার চাক্ষুষ বিজয় আমি আল্লাহ এখন তোমাদেরকে দান করলাম। মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দান করলেন। বনু আব্দুল কায়েসের সেই লোকরা যখন আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল তো টেনশনে পড়ে গেছিলেন। বনু আব্দুল কায়েসের লোকেরা আয়েশা বলতেছিল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না? কত মজার তরজমা আয়াতগুলো। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, ওই সাহাবা আজমাইনদেরকে আয়েশা বনু আব্দুল কায়েসের লোকেরা যখন বলল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে লোকেরা এক জায়গায় জমায়েত হয়েছে, কাফেররা, তোমাদের বিরুদ্ধে কাফেররা এক জায়গায় জমায়েত হয়েছে। প্রয়োজনটা বন্ধ করে দেন, একটা ডিজিটালটা। তোমাদের বিরুদ্ধে কাফেররা এক জায়গায় জমায়েত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় টেনশনের মধ্যে পড়ে গেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা খেলা ঘুরাইয়া দিছে কেমনে দেখেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা কেমনে খেলা ঘুরাইয়া দিছেন? আচ্ছা বলেন তো, মানুষের অন্তরের মধ্যে সাহস ভয় তৈরি করেন কে? আল্লাহ তাআলা খেলা কেমনে ঘুরায় দেখেন। ফাযাদাহুম ঈমানা, আল্লাহ তাআলা খেলা ঘুরায় দিলেন। ফাযাদাহুম ঈমানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশনে কোনো মাথা কাজ করে না, আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদেরকে ঈমান এত পরিমাণ বাড়ায় দিলেন। সাহাবা আজমাইনরা বললেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহাবা আজমাইনরা বললেন, ওগো নবী, আমাদের ভয় কিসের? আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আচ্ছা বলেন, যারা বলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তাদের আর কোনো টেনশন আছে? আওয়াজ করে বলেন না, তাদের আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তো আল্লাহ রাসূল যখন এই রাওয়াহা নামক স্থান থেকে যুদ্ধ শেষ করে বিজয় নিয়া আবার মদিনায় ফিরে আসছেন, সাহাবা আজমাইনরা সুখে শান্তিতে ধীরে ধীরে বসবাস করা শুরু করলেন। মক্কার কাফেররা বইসা নাই, কারণ উহুদের ময়দানেও পরাজিত হয়েছে, এর আগে বদরের ময়দানেও পরাজিত হয়েছে। বড় বড় নেতারা যদিও মারা গেছে, কিন্তু আবু সুফিয়ান যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন মানুষের আবু সুফিয়ানরা কয়, কিও আবু সুফিয়ান, এত সম্পদ ব্যয় করলা, এত মাল ব্যয় করলা, এত জনসংখ্যা ব্যয় করলা, এত রকমের বাহিনী নিয়ে গেলা, কি করলা? মদিনার ওই ধ্বজভঙ্গ লোকেদের সাথে মদিনার ওই হাত ভাঙা পা ভাঙা তরবারি নাই, ওট নাই, ঘোড়া নাই, এদের সাথে যুদ্ধে জিততে পারলা না। ছি তোমার মর্দাঙ্গির উপর, তোমার পৌরসত্বের উপর ছি। তারা যখন এরকম বর্তসনা দিতে লাগলো, আবু সুফিয়ানের রাগে ক্ষোভে আবু সুফিয়ান পাগল পড়া অবস্থা।
তখন সে আয়েশা একটা বাহিনীকে বলল, যাও তোমরা মদিনায় যাইবা, মদিনায় গিয়া তোমরা মুনাফিকদেরকে উস্কায়া দিবা, মুনাফিকদেরকে কুচকায়া দিবা, মুনাফিকদেরকে চেতায় দিবা। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমরা কিছু কারণে আমরা যুদ্ধে যাইতে পারে নাই, কিন্তু মনে রাখেন গো নবী, আমরা আপনার সাথে আছি। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিক কারা, এটা প্রমাণ নেন। যখন বদরের যুদ্ধে 1000 সৈন্য নিয়া, উহুদের যুদ্ধে 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ বের হয়েছিলেন, তখন 1000 সৈন্য থেকে যারা 350 বা 300 বের করে নিয়ে গেছিল গা, মনে আছে নি আপনাদের ঘটনা? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। ওই যে 350 বের করে নিয়ে গেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই ব্যক্তি হলো মুনাফিক। সে আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর রাগ করেন না, আমি উপস্থিত সময়ে এত বেশি মাথা খাটাই নাই, এই কারণে আমার মনে হয়েছে যে যুদ্ধে যাওয়া আমাদের জন্য উচিত না, এই কারণে আমার বংশের লোকেরা বলছে বিধায় যুদ্ধ থেকে ফিরে আসা। ওগো নবী, আমরা আপনার সাথেই আছি। ভাই, মুনাফিক এমন একটা জাতি, মুনাফিকদেরকে প্রতিহত করা খুব কঠিন। আপনি যদি জানেন অমুক ইহুদি, তাইলে তার থেকে বাইচে চলতে পারবেন। অমুক হিন্দু, তার থেকে বাইচে চলতে পারবেন। অমুক নাসারা, তার থেকে বাইচে চলতে পারবেন। অমুক খ্রিস্টান, তার থেকে বাইচে চলতে পারবেন। কিন্তু যদি আপনি দেখেন সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আমলও করে, রাসূলের রোজা, রাসূলের এই খানকার মধ্যে বসে, আবার কাফেরদের সাথে মিলা চলে, এমন ব্যক্তিদেরকে প্রতিহত করা কঠিন কি কঠিন না? তো আল্লাহ রাসূল বড় দুটানায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে আর সে মদিনার গলিতে হাঁটে আর বলে, আমার কথা যদি তোমরা মানতা তাইলে আজকেই ঝামেলার মধ্যে পড়তা না। আমার কথা যদি তোমরা মানতা তাইলে আজকে মৃত্যু তোমাদের বাড়ত না। আমার কথা যদি মানতা, যুদ্ধের মধ্যে থেকে ফিরে আসতা, তাইলে তোমাদের হাত কাটতো না, তোমাদের পা কাটতো না, তোমাদের এত এত লোক মরতো না, শহীদ হইতো না। আল্লাহ রব্বুল ইজ্জতের এই কথা শুইনা রাগ চলে আসলো তার কুদরতি অন্তরে। আল্লাহ রব্বুল ইজ্জত সূরা আল ইমরানের 168 নম্বর আয়াতে জানায় দিলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি বলেন, যারা নিজেরা বসে রইল এবং তাদের ভাই সম্পর্কে বলল, আমাদের কথা শুনলে তোমরা নিহত হইতা না। কুল, নবী আপনি তাদেরকে বলে দেন, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। নবী আপনি তাদেরকে বলে দেন, যদি তোমরা সত্যবাদী হও তাইলে আমি আল্লাহ তোমাদের জন্য যে মৃত্যু পাঠাবো, এই মৃত্যু থেকে তোমরা বাইচা দেখাও নিজেদেরকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কারো উপর মৃত্যুর ফেরেশতা পাঠায়, ওই আল্লাহর পাঠানো মৃত্যুর ফেরেশতা থেকে কি বাইচে যাওয়া সম্ভব? কথা কয় না, বাইচে যাওয়া সম্ভব? তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন, যদি তোমরা নিজেদের কথায় শক্তিশালী হও, সত্যবাদী হও, তাইলে তোমরা মৃত্যু থেকে বাইচা দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আসল চরিত্র আল্লাহ বললেন, নবী মুনাফিকদের চরিত্র আপনি সাহাবীদের মাঝে খুলে দেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে মুনাফিকদের চরিত্র উল্লেখ করলেন। আমার সাহাবা আজমাইনরা মুনাফিকদের 3টা চরিত্র শুনে যাও। যখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়, যখন তার সামনে কষ্ট আসে, তখন যুক্তি দেখায়, ভয় দেখায়, দলকে রাইখা সে পিছু হটে যায়। আল্লাহ তাআলা জানায় দেয়, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা। যখন তাদের বের হওয়ার সময় হয়, তখন ওয়ালা আউযাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। তারা মানুষদের মধ্যে ফিতনা ছড়ায় দেয়, তারা মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া ফীকুম সামাউনা লাহুম ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন।
আল্লাহ বলেন তারা না থাকাই ভালো। এই জালেমদের বিষয়ে আল্লাহ রব্বুল ইজ্জত সব থেকে বেশি অবগত। তো আল্লাহ রব্বুল ইজ্জত জানাই দিলেন নবীকে, নবী আপনি জাইনা রাখেন মুনাফিকদের এক নম্বর চরিত্র, আপনি দলবল নিয়ে বের হইছেন, দলবল থেকে যুক্তি দেখায়া সে পিছনে চলে আসে, এরা মুসলমান না, এরা মুসলমান নামের মুনাফিক। এমন মুনাফিকের সংখ্যা এখনো আছে, এমন মুনাফিকের সংখ্যা এখনো আছে। এমনি দেখবেন সারাদিন ইসলাম ইসলাম জবাজবি করবে, কিন্তু যখন ইসলামের পক্ষে দাঁড়ানোর সময় হবে তখনই তারা আলগুসে পিছনে চলে যায়। আসেনি? কয় হুজুর আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা কইবেন, মধ্যখানের কোনো কথা কইবেন না, মধ্যখানের কথা কইলে আমাদের গায়ে লাগে। এমন লোক আছে না? অভাব নাই, আছে না? কৌজোর আসমানের উপরে যা আছে তা কইবেন, জমিনের নিচে যা আছে তা কইবেন, কইতে কইতে মানুষের কান্না করে শোয়াই লইবেন, কিন্তু মধ্যখানে যা আছে কইবেন না। কারণ আমরা দুনিয়া মিল্লা খাওয়ান লাগবো, আমরা রাস্তার ট্যাক্স উঠান লাগবো, দোকানের চাঁদা উঠান লাগবো, টেম্পু স্ট্যান্ডের ভাগ বসান লাগবো, গাড়ি থেকে চাঁদা উঠান লাগবো, বাড়ি বাড়ি থেকে চাঁদা উঠান লাগবো, এমনকি ময়লাওয়ালাদের থেকেও আমাদেরকে চাঁদা উঠায় খাওয়ান লাগবে। আল্লাহ তাআলা এইরকম জাহিল নেতাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন করুন। সমাজটা আসলে সমাজে নাই। এখন যদি আপনি উচিত কথা বলেন তাইলে দেখবেন চেহারার রং পরিবর্তন হয়ে যায়। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, গরম ভাতে বিড়াল বেজার, গরম ভাত যদি দেখে তাহলে বিড়াল বেজার হয়ে যায়, মানে তার মন খুশ থাকে না। আর উচিত কথায় মাওই বেজার। মাওই বুঝেন? হ্যাঁ, মাওই বুঝেন তো আপনারা? উচিত কথায় মাওই বেজার, আর গরম ভাতে কি বেজার? বিড়াল। এজন্য সত্য কথা বললে মানুষদের মুখ অন্যদিকে হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের উপর আজীবন টিকায় রাখুক, সকলে বলি আমিন। রাসূল 2 নাম্বার গুণ বললেন মুনাফিকদের। দল তো ছাইড়া গেলই, যখন সে দল ছাইড়ে যাওয়ার পরে এই জামায়াতের উপর কোনো বিপদ চলে আসলো, এই দলের উপর কোনো বিপদ চলে আসলো, এই গ্রুপের উপর কোনো বিপদ চলে আসলো, এখন ওইটা শেষ করার পরে সে হাঁটে আর কয়, কি কইছিলাম না যায়েন না, আজকে দেখছেন অবস্থা কি হয়েছে, না গেলেই তো ভালো ছিল। আল্লাহ তাআলা জানায় দেয়, যারা জামাতকে ফালায় ছাইড়া চলে যায়, যারা আবার জামাতে ইসলাম মনে করেন না, এই জামাত মানে জামাতে ইসলাম না, মানে জামাত এক দলবদ্ধভাবে চলাফেরাকে যারা ছাইড়া চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে আবার এদেরকে তানা মারে, দোষারোপ করে, আল্লাহ তাআলা এদেরকে মুনাফিক আখ্যা দিয়েছেন। 3 নাম্বার, মুনাফিকরা কোনোদিন সামনে থাকে না, কোনোদিন একবারে পিছনেও থাকে না, মুনাফিকরা থাকে মধ্যখানে। মুনাফিকরা থাকে কোন জায়গায়? আওয়াজ করে বলেন, মুনাফিকরা সামনেও থাকে না, সামনে থাকে না যদি গুলি খেয়ে মরে যায়, আর পিছনে থাকে না মানুষে কি জানে কি কয়। মুনাফিকরা থাকে মধ্যখানে, এমন সিস্টেমে থাকে যেন ধরি মাছ না ছুঁই, আওয়াজ করে বলে না, ধরি মাছ না ছুঁই। যেমন জুলাই আন্দোলনের সময় মুনাফিকের কিছু চরিত্র দেখা গেছে, তখন কিছু মানুষের। আমারে বারবার অনেকে ফোন দিয়ে বলতো, কিও মাওলানা দেশে কি থাকুন লাগবো না, আন্দোলন করতেছেন ভালো কথা, কোনো পোস্ট পাস করেন না, বক্তব্য দিতেছেন ভালো কথা, কোনো পোস্ট পাস করেন না, যদি আওয়ামী লীগ টিকা যায় তাহলে কিন্তু আপনার লাই আয়নাগর বরাদ্দ। কথা তো হাসা কথা, কেনা কথা ঠিকই না? যদি আওয়ামী লীগ টিকা যাইতো তাহলে কয়েক লক্ষ মানুষের হত্যা করতো কি করতো না? এই জুলাই আন্দোলনের পরে ওই আগে যেরকম গুপ্ত হত্যা যেটা আছে, কয়েক লক্ষ মানুষকে করতো, এটা নিশ্চিত, মিস নাই। আল্লাহ এই জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ যেন আর এদেরকে কোনোদিন আমাদের
শুধু এদেরকে না, আর কাউকেই যারা জালেম হওয়ার নিয়ত করে আছে, যারা জালেম হওয়ার নিয়ত করে বসে আছে, এই টাইপের কাউকে যেন বাংলাদেশের জন্য আল্লাহ কবুল না করে, কোন আমিন। তবে একটা জাতির উত্থান যদি কেউ শিখে ফেলে, এই তরুণ প্রজন্মকে আমি ধন্যবাদ দেই এই কারণে, উত্থান যদি কোনো জাতি শিখে ফেলে, বিরোধিতা যদি কোনো জাতি শিখে ফেলে, তাইলে এই জাতিকে দমায়া রাখাটা বড় কঠিন। 24-এর গণ আন্দোলনে বাঙালি জাতি সব থেকে বড় অর্জন যেটা করেছে, শাসক গোষ্ঠীর সামনে মাথা তুলে কিভাবে কথা বলতে হয় 24-এর গণ অভ্যুত্থানের দ্বারা আমাদের তরুণ যুবরা এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে। যারা একবার চোখে আঙুল দিয়ে শিখে ফেলে কোনো বিষয়, এটা আর বন্ধ হয় না। এখন যেই বাংলাদেশে জালেম হওয়ার ট্রাই করবে, চিন্তা করবে, এর ঝাঁটা পিটা কইরা ওই জালেম হওয়া থেকে বিরত রাখা হবে, এদেরকে লাইত্তায়া লাইত্তায়া চেয়ার থেকে নামানো হবে। এখন যেই হোক, জামাত হোক, বিএনপি হোক, জমিয়ত হোক, খেলাফত হোক, যেই হোক, যে আওয়ামী লীগের আচরণ করার চেষ্টা করবে, মানুষ প্রতিহত করবে কি করবে না? এজন্য রাজনীতি যারা করেন এখন থেকে নিয়ত করেন যে আমাদের দেশে আমরা স্বচ্ছ রাজনীতি করব, শহীদ উসমান হাদির মতো ইনসাফের কথা বলবো, আমার মুখ থেকে সত্যের পক্ষে কথা হবে। ভাই, আপনার রাজনীতি আপনার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে যদি এই রাজনীতিটা মানুষের কল্যাণের জন্য হয়, যদি এই রাজনীতিটা ইনসাফের জন্য হয়, যদি এই রাজনীতিটা দেশকে পরিবর্তনের জন্য হয়, যদি এই রাজনীতিটা সমাজকে পরিবর্তনের জন্য হয়, তাইলে আপনার রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনার রাজনীতি হয় চাঁদাবাজি, আপনার রাজনীতি হয় টেন্ডারবাজি, আপনার রাজনীতি হয় বিল্ডিং দখল, আপনার রাজনীতি হয় রাস্তা দখল, আপনার রাজনীতি হয় বাজারের মোড় দখল, আপনার রাজনীতি হয় তরকারি বাজার দখল, মাছ বাজার দখল, পান দোকান দখল, তাইলে মনে রাখবেন শুধু তো জাহান্নাম না, দেশের মানুষও আপনার পা হালাল করে দেবে। এখন মানুষেরা পরিবর্তনশীল, মানুষদের মন পরিবর্তনটা হয়ে গেছে। আগে মানুষ যে ভয় পাইতো, এখন আর ওই ভয়টা পায়, এখন আর মানুষ ভয় পায় না। আল্লাহ তাআলা বাঙালি জাতিকে হেফাজত করুক, আমিন কন। এই দোস্ত, আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয়। আমাদের রাজনীতি, আমাদের পেট নীতি, আমাদের সমাজনীতি, আমাদের পরিবার নীতি সব যেন সমাজের ফায়দার জন্য হয়। কারণ আমার আপনার জন্য যাতে আমার পরিবেশ দূষিত না হয়, আমার আপনার জন্য যাতে আমার সমাজের মধ্যে কোনো রকমের কোনো কি না আসে, খরচ না আসে, আমার সমাজের মধ্যে কোনো আচর না আসে। দোস্ত, যদি আপনি এটা করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, আমি আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদা নিছি, আমার ওই উম্মতরা যারা সমাজের চিন্তা করবে, যারা দেশকে নিয়ে ফিকির করবে, দেশকে অন্যের হাতে তুলে দেবে না, দেশকে কোনো বাটপার চিটারের হাতে তুলে দেবে না, সঠিক নেতৃত্বের হাতে থাকবে, দেশের জন্য ইনসাফ বজায় রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ন্যায় ইনসাফি শাসকের জন্য, ওই ন্যায় ইনসাফি নেতার জন্য আল্লাহ তাআলার ওয়াদা, আখিরাতের ময়দানের দিনে যখন মানুষেরা পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ইনসাফকারীদের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা করে দেবেন। আল্লাহর আরশের নিচে আমরা জায়গা পাইতে চাই কি চাই না? বলেন ভাই, সবাই বলি, আল্লাহর আরশের নিচে জায়গা পাইতে চাই কি চাই না? এটা আমরা না বুঝলেও সাহাবায়ে আজমাইনরা ঠিকই বুঝছেন। কিভাবে ঠিকই বুঝছেন? আল্লাহ রাসূল যখন মদিনায় ফিরে আসার পরে আদল ও কারাহ গোত্রের কিছু লোক আইসা বলল আল্লাহ রাসূলকে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবায়ে আজমাইনদের মধ্যে আমাদেরকে একদল সাহাবায়ে আজমাইন দেন, যারা আমাদের গোত্রের মুসলমানদেরকে দিন শিখাবে, আমাদের গোত্রের মুসলমানদেরকে ধর্ম শিখাবে। আমাদের গোত্রের অনেক মানুষ ঈমান আনয়ন করেছে, কিন্তু ওগো আল্লাহর নবী, ঈমান আনলে কি হবে? আমরা তো দিন শেখার কোনো ক্যাপাসিটি নাই,
আমরা যে কালামুল্লাহ পড়ব এটার কোনো যোগ্যতা নাই। একজন সাহাবী দেন যারা আমাদেরকে দিন শেখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 10 জন সাহাবীদেরকে ওই আদল এবং কারা গোত্রের লোকদের সাথে দিয়ে দিলেন। আর তাদেরকে বলে দিলেন, তোমরা আদল এবং কারা গোত্রের লোকদেরকে দিন শিখাইবা, ইসলাম শিখাইবা, আল্লাহ চিনাইবা, রাসূল চিনাইবা, ধর্ম বুঝাইবা। এরকম সাহাবা আজমাইনদেরকে তখনকার মদিনার রাসূল তখন এমন সিস্টেম করছিলেন, কোনো এলাকায় যদি হুজুরের জন্য আসতো, এখন যেরকম হুজুর অ্যাভেলেবেল পাওয়া যায়, আগে কি পাওয়া যাইতো নাকি? কোন এক এলাকা থেকে আরেক এলাকা থেকে খুঁজা হুজুর আনন্দ লাগতো। ও দোস্ত, সাহাবা আজমাইনরা বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রমে যাইতেন, এক এলাকা থেকে আরেক এলাকা, এক দেশ থেকে আরেক দেশ। ওই যখন আদল এবং কারা গোত্রের মধ্যে দুয়ানা করে গেলেন হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবী। এরা এমন একটা পলিটিক্স করে আসছে, ওই যে মক্কা আবু সুফিয়ান আদল এবং কারা গোত্রের কয়েকজন লোককে বড় উপঢৌকন দিয়া, বড় টাকা দিয়া রাজি করাইছে, তোমরা মদিনায় যাইবা। মদিনায় গিয়া এখন তো মদিনার মধ্যে থেইকা সাহাবীরা এক জায়গা থেকে আরেক জায়গায় দাওয়াতি কার্যক্রমের জন্য যায়, তাবলীগ করার জন্য যায়। তোমরা মদিনায় যাইবা, মুহাম্মদকে বলবা তোমাদের বংশের মধ্যে কিছু লোক মুসলমান হয়েছে, আরো লোক যদি তাদেরকে বোঝানো যায় তাইলে তারা মুসলমান হবে। আল্লাহর নবীকে গিয়া তোমরা বলবা যেন কিছু লোক তোমাদেরকে দেয় প্রশিক্ষক হিসেবে, ট্রেনার হিসেবে, দাওয়াত দেনেওয়ালা হিসেবে, তাইলে তোমরা তাড়াতাড়ি ইমানের উপর উঠতে পারবা। আদল এবং কারা গোত্রের লোক যখন আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে 10 জন সাহাবা আজমাইনদেরকে হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আদল ও কারা গোত্রের লোকদের সাথে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন তাদেরকে বিদায় দিলেন, রাজি নামক স্থানে গিয়ে ওই আদল এবং কারা গোত্রের লোকেরা পৌঁছাইল ওই হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর বাহিনী যে 10 জন ছিল, তাদের 10 জনকে প্রায় 200 জন বাহিনী বন্দী করে ফেলল, ঘেরাও দিয়ে ফেলল। বিশ্বাসঘাতকতা। হযরতে আসিম ইবনে ওয়াসিম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এরকম আত্মসমর্পণকারীদের পক্ষে না, তারা যত বড় সৈন্যই হোক না কেন, আমি যুদ্ধ করে শহীদ হওয়ার পক্ষে। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে ফেললেন, তার সাথে সাথে আরো কিছু সাহাবা আজমাইনরা তরবারি বের করলেন। আচ্ছা বলেন তো, একদিকে 10 জন আর একদিকে 200 জন, যুদ্ধ কি নরম না শক্ত? যুদ্ধ কি সহজ না কঠিন? দোস্তরা, 10 জনের মধ্যে 8 জন আসিম রাদিয়াল্লাহু আনহু সহ 8 জন জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। আর হযরতে খুবাইব আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তারা বন্দী করে ফেলল। বন্দী করে বলল, আমাদের সাথে মক্কার আবু সুফিয়ানের চুক্তি, যদি আমরা একজনকেও মক্কায় পৌঁছাইতে পারি, একজনের বিনিময়ে আমাদেরকে 1 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা দেবে। তাইলে তোমাদের 2 জনকে আমরা আর কতল করব না, তোমাদের 2 জনকে আমরা মক্কায় নিয়ে যাব। মক্কায় নিয়ে দাম বাড়ানোর জন্য তারা বাজারে উঠাইছে, বাজারে উঠায়া নিলামে উঠাই দিছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বাজারে যখন নিলামে উঠাই দিছে, উহুদের যুদ্ধের মধ্যে যারা আল্লাহ রাসূলের কাছে পরাজিত হয়েছে, বদরের যুদ্ধের মধ্যে যারা মুসলিম বাহিনীর কাছে পরাজিত বরণ করছে, এদের ভিতরে রক্তকরণ হইতেছে যে মুসলমানদের বাহিনী এত ছোট বাহিনীর বিরুদ্ধে পরাজয় বরণ করলাম। অথবা টাকাওয়ালা যারা আছে তাদের অনেক আত্মীয় স্বজন বদরের যুদ্ধে নিহত হয়েছে, উহুদের যুদ্ধে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। তাদের ভিতরে খারাপ খুব মুসলমানদের উপরে, যে মুসলমানরা সুযোগ পায়া আমাদের বাহিনীর উপর আক্রমণ করছিলা, সুযোগ পায়া আমাদের বাহিনীকে পরাজিত করছিলা, আজকে তোমাদেরকে নিয়ে ক্রয় কইরা হত্যা কইরা
আমাদের এই যুদ্ধের দাঁত উসুল করব। সুতরাং ওই বদর যুদ্ধে যারা নিহত হয়েছে কাফেররা, এর মধ্যে থেকে একজনের আত্মীয় বড় টাকাওয়ালা 3 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরতে খুবাইব আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করছে। ক্রয় করার পরে সে বাড়িতে নিয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলছে, খুবাইব, আমি তোমাকে আজকে গলায় রশি বাইদা মদিনার অলিতে গলিতে ঘোরাবো। ও দুস্তরা, দিনের জন্য কত কষ্ট আমার সাহাবীরা করছে, দিনের জন্য কত মুজাহিদ আমাদের সাহাবীরা করছে। বর্তমান সময় দিনের পক্ষে কথা কইলে এমন জালেম ছিল, ওই আগেকার যুগে যেরকম সাহাবীদেরকে কাফেররা গলায় দড়ি বাইদা ঘুরাইতো, জালিম হাসিনা এরকম আলেমদেরকে কোমরে রশি বাইদা এক কোট থেকে আরেক কোটে নিয়ে যাইতো। ওই জালেমরা যেরকম টিকতে পারে নাই, আল্লাহ এদেরকেও টিকায় নাই। আলেমদের মধ্যে এদেরকে আল্লাহ পতন করায় দিয়েছে। কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে দড়ি পেঁচায়া মক্কার অলিতে গলিতে ঘুরায়, আর বাচ্চারা দৌড়ায় পিছে পিছে, হাততালি দেয়, হাততালি দেয়, লাঠি নিয়ে বাড়ি দেয়, তরবারি নিয়ে খুসা দেয়, পাথর নিয়ে ঢিল মারে। আরে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে মরুভূমিতে চড়ায়, পাথরের উপর দিয়া চড়ায়। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে ফুসকা পড়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর তরবারির আঘাত গুতা খায়া খায়া শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার জন্য বলতেছে কাফের, খুবাইব, তুমি মনে মনে ভাবো, তোমার জায়গায় যদি মুহাম্মদ হইতো, তোমার গলার বদলে যদি মুহাম্মদের গলায় দড়ি হয়, যদি মুহাম্মদের গলায় দড়ি বাঁধি তোমার বদলে, তাহলে তুমি কি মাইনা নিবা? তাহলে তোমার এই কথা যদি তুমি মাইনা নাও, তাইলে আমরা তোমারে মাফ করে দেবো, ছাইরা দেব। আল্লাহ রাসূলকে ধৈর্য মানে নাই, শুধু কল্পনা করতে বলছে। কল্পনা যে খুবাইব, শুধু কল্পনা করবা তোমার গলায় দড়ি না, দড়িটা মুহাম্মাদের গলায় দড়ি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলে, আমি খুবাইবের জান তো একটা, আমার আল্লাহ যদি আমারে 1000 জান দেয়, আর তুমি গলায় দড়ি বাইদা তরবারি দিয়ে আঘাত কইরা রাস্তায় ঘুরায়া ঘুরায়া আমাকে যদি তুমি 1000 বার হত্যা করো, এরপর আমার নবীর নামে নবীর শানে এই ইহানত আমি মাইনা নেব না। কেমন নবী প্রেম তাদের ভিতরে ছিল, কেমন নবী প্রেম তাদের ভিতরে ছিল, একবার চিন্তা করেন। বলতেছে 1000 বার যদি আমাকে তুমি হত্যা করো। রাসূলকে সরাসরি ধৈরাও আনে নাই, কল্পনা করতে বলছে। কল্পনা, খুবাইব তোমার গলায় যে দড়িটা, তুমি মনে মনে কল্পনা করো যে এই দড়িটা তোমার গলায় না হইয়া তোমার মুহাম্মদের গলায়। যদি তুমি মুখ দিয়া স্বীকার করবে ঠিক আছে এই দড়িটা আমার মুহাম্মদ নবীর গলায়, তাহলে তুমি মা। খুবাইব বলেন, আমি খুবাইব জীবিত থাকব, আর আমার নবীর গায়ে ফুল দিয়ে একটা ঠোকা কেউ দেবে, আমি খুবাইবের জিন্দগির কোনো বিনিময় হইতে পারে না, জিন্দগির কোনো দাম হইতে পারে না। আমি খুবাইব যদি 1000 বার শহীদ হয়ে যায়, এরপর আমি খুবাইব এই কথা বলবো না। সুবহানাল্লাহ। দোস্ত, এমন রসুল প্রেম যদি থাকে, আল্লাহ বলে আমি তোমাদেরকে এমন নবী প্রেমের কারণে রাসূলের সাথে জান্নাত দান করব। যখন তারা দেখলো খুবাইব যখন দেখলো কাফেররা কষ্ট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি আপনার রাসূলের হাতে ঈমান গ্রহণ করা সাহাবী গো মাওলা, আর এই মরুভূমির মধ্যে কাফেররা আমার এত কষ্টের মধ্যে ফালাইছে, এই মরুভূমির মধ্যে কাফেররা আমাকে এত কষ্টের মধ্যে ফালাইছে,
আমার রাসূল আমাকে দ্বীন শিখানোর জন্য মদিনা থেকে বিদায় দিয়েছিল। ওগো আল্লাহ, আমার রাসূল তো জানে না কাফেররা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার নবী তো জানে না কাফেররা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওগো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, এই সংবাদটা আপনি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাই দিয়েন। আর মাওলা আপনার কাছে বিচার দিলাম, প্রত্যেকটা কাফেরের চেহারা আপনি চিনা নিয়ে, আর এদেরকে দুনিয়ার মধ্যে আপনি কিয়ামতের সুগরার একটা মজা দেখায়া দুনিয়া থেকে নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জাত ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খবর পৌঁছায় দিছে যে আপনার সাহাবা আজমাইনরা এই কষ্টের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রব্বুল ইজ্জাত হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন আল্লাহ তাআলা খবর পৌঁছায় দেয়। এই কারণে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে আবদার জানালেন, আল্লাহ এই মরুভূমির মধ্যে আমাকে এত কষ্টের মধ্যে ফেলায় রাখছে, আল্লাহ আপনি আপনার কুদরতের খেলা দেখান। আল্লাহ গো, আমার নবী পর্যন্ত এই খবরটা পৌঁছায় দেন। আল্লাহ রব্বুল ইজ্জাত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কষ্টের কথা আমার আল্লাহর নবী পর্যন্ত পৌঁছায় দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন আর সহ্য করতে পারতেছেন না, কাফেররা দেখলো খুবাইব গলার মধ্যে রশি বাইদা পুরা মক্কার অলিতে গলিতে ঘুরায়া, মানুষেরা এক মরুভূমির প্রান্তে পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট বাজার আছে, উকাজ বাজার, মাজান্না বাজার, এই বাজারের পাদদেশে কাফেররা জমায়েত হয়ে গেছে, শত শত কাফেররা জমায়েত হয়ে গেছে। ওই যে ব্যক্তি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেছে, তার মান যেন বাইরে যায়, নিজের দাম দেখানোর জন্য, নিজের পাওয়ার দেখানোর জন্য ওই জায়গায় একটা শোল তৈরি করছে। খ্রিস্টানরা যে শোল বানায়, একটা শোল তৈরি করছে। শোল তৈরি কইরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওই শোলের মধ্যে চড়াবে, হত্যা করবে, শহীদ করে দেবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারে শহীদ করবা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবে আমার মন চায় সব মানুষকে তো মৃত্যুর আগে একটা সুযোগ দেওয়া হয়, আর এটা তো আরবদের ঐতিহ্য, তোমরা আমার মৃত্যুর আগে একটা সুযোগ দাও, আমি যেন 2 রাকাত নামাজ পড়তে পারি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন, তারা বলল ঠিক আছে, হাসাহাসি করতেছে, বলে যাও দেখি তোমার নামাজ তোমার বিপদ থেকে বাঁচাইতে পারেনি, পড়ে ফেরো নামাজ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নামাজ বিপদ থেকে বাঁচার জন্য পড়তেছি না, নামাজ পড়তেছি আল্লাহর সাথে কানেকশন লাগায়া দুনিয়া থেকে বিদায়ের জন্য। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়াইছেন আর তেলাওয়াত করতেছেন, একটার পর একটা আয়াত তেলাওয়াত করেন, আর মজাই লাগে, মজাই লাগে, মনে হয় যেন আল্লাহর সামনে উনি দাঁড়াই গেছেন, এত মজা পাইতেছেন। আহারে তেলাওয়াত করেন, মজা পান। হুট করে মনে চলে আসছে, খুবাইব তুমি যদি এই মুহূর্তে নামাজ লম্বা করো, তাইলে কাফেররা মনে মনে ভাববে খুবাইব মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজ লম্বা করে ফেলছে। সাথে সাথে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যত দ্রুত নামাজ শেষ করা যায় শেষ করলেন। শেষ করে বললেন, কাফের তুমি যদি মনে মনে না ভাবতা, আমার দিলে জাগ্রত খাইছে, তুমি মনে মনে ভাববা আমি শহীদ হওয়া থেকে বাঁচার জন্য, আমি নিহত হওয়া থেকে বাঁচার জন্য, তোমার হত্যার শিকার হওয়া থেকে বাঁচার জন্য আমি হয়তো নামাজের মধ্যে দেরি করতেছি, এটা যদি তুমি মনে মনে না ভাবতা, তাইলে আমি নামাজটা আরো দীর্ঘায়িত করতাম। তুমি এটা ভাববা, এই ভয়ে শুধু আমি নামাজটা শেষ করে দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের পরামর্শ দেয়, শুধুমাত্র একটা কাজ করবা, তোমারে ছাইরা দিমু, তোমারে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিমু, শুধুমাত্র বলবা মুহাম্মদকে আমি মানি না, আর তার কাছে যাইবা,
তার শরীরের উপর দরকার নাই, শুধুমাত্র তার সামনে একটু থুতু ফালাই আসবা, তোমার কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জীবন আমার দরকার নাই, এই জীবন আমার দরকার নাই। আমার নবী যদি আমার প্রিয়তমের তালিকায় 1 নম্বরে না থাকে, এই জীবন আমার লাগবে না। আমার নবী যদি আমার প্রিয়তমের তালিকায় সবার উপরে না থাকে, এই জীবন আমার লাগবে না। আমার নবী যদি আমার মুহাব্বতের তালিকায় 1 নম্বরে না থাকে, এই জীবন আমার দরকার নাই। আমি খুবাইবকে 100 বার জীবিত, 100 বার হত্যা করবা, 1000 বার জীবিত, 1000 বার হত্যা করবা, এরপর আমার নবীকে আমি খুবাইব অস্বীকার করতে পারবো না। কাফের যখন এই কথা শুনলাম, আরো বেশি চাইতা গেছে কাফের। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপর এখন বেশি চাইতা গেছে। এখন চাইতে যায়, 2 জন ধরছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে। এখন শুলটা তো এরকম, আমার দিকে তাকান, দেখেন মধ্যখানে একটা লাঠি, 2 পাশে 2টা ছড়ানো, শুলটা এরকম কি এরকম না? খ্রিস্টানদের শুলটা তো এরকম। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর 2 হাত 2 শুলের সাথে বাঁধা হয়েছে, ওই 2 ডানার সাথে বাঁধা হয়েছে। মাথাটা এই পাশে সেট করা হয়েছে, রশি দিয়া মধ্যখানে বাঁধা হয়েছে। আহারে ডান হাতের মধ্যে পেরেক ঢুকায়, হাতুড়ি দিয়া পিটায়া পিটায়া, হাতুড়ি দিয়া পিটায়া পিটায়া পেরেক ঢুকায়। আর হযরতে খুবাইব আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি খুবাইবকে যদি তুমি মায়ের খাওয়ায় ইসলামকে বিজয় দাও, এর জন্য আমি খুবাইব 1 চুল পরিমাণ পিছনে হটব না। আরে আমার সাহাবায়ে আজমাইনরা কত কষ্ট করলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী, আপনার যে সাহাবী এত কষ্ট করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম, দুনিয়ার মধ্যে থাকতেই আমি আল্লাহ আমার খুবাইব এবং যায়েদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহ এটাও বলে দিলেন, যারা আমার খুবাইবের মতো, যারা আমার যায়েদের মতো দ্বীনের উপর আজীবন অটল থাকবে, দ্বীনের উপর আজীবন চলবে, আমি আল্লাহ তাদেরকে এরকম জান্নাতের উঁচা মাকাম দান করব। জান্নাতে যাইতে চাই তো সবাই ইনশাআল্লাহ? হাত দেখায় বলে না, জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।